সাধারণ মানুষ আসলে মনে করে কি আমরা আসলে একটি যন্ত্র বিক্রি করছি, কিন্তু আসলে তা না। আমরা একটি চোখ বিক্রি করছি যেটি আকাশ থেকে দেখতে পারে। যদিও ড্রোনের একটা সেফটি ফিচার থাকে যে অটোমেটিক রিটার্ন টু হোমে আসে, কিন্তু তারপরও ভাই আনন্দ মানে আপনাকে এমনই আনন্দ দিবে যে না আপনি খুব আত্মহারা হয়ে যাবেন, কিন্তু মাঝে মধ্যে আমার এমন কিছু ভয় দিবে যে না আবার কলিজা কেঁপে উঠবে। এরকম সিলেক্টিভ কাস্টমার আছে, তার ড্রোনের এত বেশি শখ, আজকে যদি ডিজে কোম্পানি যদি একটা 40,000 টাকা ড্রোন বের করেছে ওইটাও কিনবে, 4 লাখ টাকা ড্রোন বের করেছে সেটাও কিনবে। ড্রোনের এক ধরনের ফিচার আছে যেটা হলো FPV ড্রোন। ওই ড্রোনে ব্যবহারের ক্ষেত্রে ডিসপ্লে থাকে না, গগলস ইউজ করতে হয় VR গগলস এর মতো। তো ওই ড্রোনের মজার জিনিসটা হলো যখন ড্রোনটা আকাশে উড়বে তখন আপনি গগলস পরা অবস্থায় আপনি ডানে বামে যদি মাথা মুভ করেন ড্রোনটা ডানে বামে মুভ করে, আপনি উপরে নিচে মুভ করলে ড্রোনের ক্যামেরাটা উপরে নিচে মুভ করে। অ্যাকচুয়াল একটা ঈগল পাখি তার চোখে যে ভিউটা দেখতে পারে ঠিক ড্রোনটা আপনাকে সেই ফিলটা দিবে। ড্রোন নিয়ে কাজ করাটা খুবই ইন্টারেস্টিং। আসলে আমার ছোট ভাইয়ের মাধ্যমে তার শখ থেকে আসলে ড্রোনের এন্ট্রি আসে। আসলে সে যখন ড্রোন কিনতে চাইলো ওই সময় একটা ভালো ড্রোনের দাম ছিল আজ থেকে 10 বছর আগে মিনিমাম হলো 70,000 থেকে 1 লাখ টাকার মতো। তো আসলে 10 বছর আগে টাকার মূল্য অনেক বেশি ছিল। এত টাকা এরকম একটা বাবা মার কাছে এই জিনিসটা তো আমি নিজে জানতাম না, বাবা মা তো আরো জানতো না। সে যখন কেনার আবদার করলো তখন পরিকল্পনা হলো যে ঠিক আছে বাবা যখন এত টাকা দিবে না এটা কেনার জন্য এক কাজ করি, আমরা মার্কেট থেকে যদি হালকা পাতলা অল্প দামে কিছু প্রোডাক্ট কিনে সেটা অনলাইনের মাধ্যমে বিক্রি করে একটা যে প্রফিট থাকবে সেই প্রফিটটা কালেক্ট করে একটা ড্রোন কিনবো। এই আশা থেকে আসলে ড্রোনের ব্যবসার গোড়া পত্তন বা শুরু। যে ঠিক আছে আমাদের আসলে হেলিকপ্টার ছিল আগে, হেলিকপ্টারের একটু উন্নত সংস্করণ যেহেতু ড্রোন, ওটা উড়বে এবং ছবি তুলবে। তো ওই সময় আমরা ধরেন 8-10 হাজার টাকার প্রোডাক্ট মার্কেট থেকে কালেক্ট করতাম, 1,500 টাকা প্রফিট রেখে সেটা অনলাইনে আবার বিক্রি করে দিতাম। এইভাবে আসলে এটা শুরু হলো। এই টাকা জোরে তো আর 1 লাখ টাকার ড্রোন এত তাড়াতাড়ি কেনা যাবে না। পরে আমরা হাত দিলাম হলো আসলে ইউজ ড্রোন। যারা দেশের বাইরে থেকে দামি DJI প্রোডাক্টগুলো আনতো, ওই সময় আসলে কি ড্রোনের জগতে DJIটাই সবচেয়ে সমৃদ্ধ। তো DJI প্রোডাক্ট আনতো, তারাই আবার বিক্রি করতো। ওই তারা ফেসবুকে বিভিন্ন জায়গায় পোস্ট করতো, সেখান থেকে আমরা তার প্রোডাক্টটা পারচেস করতাম। সেই প্রোডাক্টটাই আমরা রিপোস্টের মাধ্যমে একটু সুন্দর করে পোস্ট করে সেটাকে আরেকটু আপগ্রেড দামে সেল করতাম। এটা অনেক শখের একটা প্রোডাক্ট। যারা কিনে খুবই শখে কিনে, সেহেতু তারা অনেক খুঁজে অনেক চিন্তা ভাবনা করে ঠিক আছে আমি এই প্রোডাক্টটা নিবো এভাবে সিলেক্ট করে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানুষ টাকার কথাও চিন্তা করে না। অল্প দামে যে প্রোডাক্টটা সেটার বেসিক কাস্টমারই হলো যারা টিনেজার। এখনো স্টিল নাও এই বয়সের বাচ্চারা ড্রোনের জন্য বেশি কানাকাটি করে। প্রথমে আমরা যেহেতু মার্কেট থেকে ড্রোন কালেক্ট করতাম, অল্প দামি ড্রোন, পরবর্তীতে আমরা করলাম কি ঠিক আছে আমরা একটু দামি ড্রোনের সেকেন্ড হ্যান্ড ড্রোন সেল করতাম। এরপরে আমরা করলাম কি মার্কেট থেকে নতুন দামি ড্রোন কালেক্ট করা। তো তাদের থেকে ওটা কালেক্ট করে আমরা সেল শুরু করলাম। একটা সময় পরে যখন আমাদের হাতে একটু ক্যাপিটাল আসলো যে না ঠিক আছে আমাদের হাতে এখন ভালো একটা অ্যামাউন্ট আছে, তাতে মোটামুটি ধরেন বছর খানিকের মতো সময় লাগছে। এরপর আমরা নিজেরাই আসলে দেশের বাইরে থেকে ড্রোন আনা শুরু করলাম। দেশের বাইরে কানেকশন সবচেয়ে সহজ যে অপশনটা ছিল সেটা হলো আলিবাবা। সেখানে হোলসেলে যারা প্রোডাক্ট সেল করে আলিবাবা থেকে, তার থেকে প্রথমে আমরা অর্ডার দিলাম 2টা ড্রোন জাস্ট ফর ট্রাস্ট ইস্যু। পরবর্তীতে যখন দেখলাম না সে ট্রাস্টেড, তারপরে আমরা আস্তে আস্তে এটা বাড়ায় এক সময় এটা লাখ লাখ টাকা বিজনেসে পরিণত হলো। এইরকম আউটলেট যেটা অ্যাকচুয়াল ব্র্যান্ডেড আউটলেট বাংলাদেশে আর নাই বললেই চলে। বসুন্ধরাটা 150 স্কোয়ার ফিট, এটা হলো 300 স্কোয়ার ফিট। এটা আরো সুন্দর এবং বড় করার চেষ্টা করেছে। বাংলাদেশে DJI আউটলেট ওপেনের দিক দিয়ে আমি প্রথম। আমরা সবার প্রথম DJI আউটলেট ওপেন করেছিল বসুন্ধরায়। এরপরে আমরা ওপেন করলাম যমুনা ফিচার পার্কে। যে জানে আলহামদুলিল্লাহ সে জানে, আর যে জানে না সে কাইন্ড অফ থমকে দাঁড়ায়। আচ্ছা বাংলাদেশে DJI আউটলেট আছে, সে তখন বলে যে না ঠিক আছে আমি একটা প্রোডাক্ট কিনবো বা এই মডেলটা আমি কিনবো। বললাম যে অবশ্যই যখন আপনি কিনবেন আপনারা আমাদের ওই আউটলেটে স্বাগত জানাবেন। ঠিক আছে, তো এরকম হয়। বর্তমানে ব্যাপারটা হয়েছে কি আমার যদি একটা ক্যামেরা থাকে, ক্যামেরার পরবর্তী তাদের মডেলই হলো ড্রোন। ড্রোন আসলে এখন ড্রোন ছাড়া আসলে কন্টেন্ট ক্রিয়েশনের ফিউচার নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে থাকে। 5-10 জন 50 জনের একটা টিম যখন যায়, এই টাইপের যে ফুটেজ বা ফিচারগুলো, এই ফিচারের জন্যই মানুষজন ড্রোনের প্রতি এত ক্রেজ। আপনি যদি অল্প দামি ড্রোন নেন, অল্প দামি ড্রোনের ফিচার সেফটি ফিচার অনেক কম, কিন্তু যখন আপনি একটু দামি প্রোডাক্ট নেবেন সেটাই সেফটি ফিচার সব দিক দিয়ে থাকে যেন ড্রোনটা ক্র্যাশ না করে। আমরা ড্রোন নিয়ে কাজ করছি লাস্ট 10 বছর যাবত। গিম্বেল, মাইক, এই জাতীয় জিনিস নিয়ে আমরা কাজ করছি লাস্ট 2 বছর যাবত। এখানে মজার ব্যাপারটা হলো কি আমার কাছে আসলে সব রকম ড্রোন আছে, তাই জন্য আমার নিজের একসময় ড্রোনের ক্রেজ ছিল। একটা পছন্দ হইলে যদি আমার একটা মডেল ফ্লাই করতে হয় আমার কাছে আছে প্রোডাক্টটা, এই জন্য আমার মধ্যে আসলে ওই ক্রেজটা নাই। আসল কথা হলো যে মুদির দোকান নিজের প্রোডাক্ট খায় না যেরকম, ওরকম একটা অবস্থা। এটি হলো DJI সব থেকে আসলে সস্তা ড্রোন। এটার ফিচার সব থেকে বেশি, এটার পাখাটা সব দিকে গার্ডেড থাকে, যেহেতু ড্রোনটা ক্র্যাশ করার সম্ভাবনা নাই বললেই চলে। এটি বর্তমানে সব থেকে পপুলার মডেলের মধ্যে একটি। ড্রোনটির ওজন 250 গ্রাম। ট্রাভেলের ক্ষেত্রে ড্রোনটাকে বেশি প্রায়োরিটি দেয়। আরেকটি ইম্পর্টেন্ট মডেল সেটা হলো মিনি 4 প্রো। এটির আবার 2টি ভেরিয়েন্ট আছে, একটা 45 মিনিটের, একটা 34 মিনিটের। আর এটার ক্যামেরাটা ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইভাবে মুভ করতে পারে। ইভেন এটি ডিসপ্লে সহ কন্ট্রোলার প্যাকেজটা আছে। আর এটাই বর্তমানে বেশি কন্টেন্ট ক্রিয়েটাররা পারচেস করে থাকে এই মডেলটা। যদি এর থেকেও ভালো আমরা বলি, আমাদের কাছে আছে AR3S। যারা প্রফেশনাল গ্রেডে কাজ করে তারা মূলত পারচেস করে থাকে। ইভেন বাংলাদেশের ধরেন বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স যারা সাধারণ নিত্যদিনে ব্যবহারের জন্য ব্যবহার করে তারা এই মডেলটা পারচেস করে থাকে। সব থেকে বেস্ট সেটা হলো Mavic 4 Pro। এটার মাধ্যমে যত রকম লাইভ প্রোগ্রাম করা হয়, সব লাইভ প্রোগ্রামের ড্রোন শ্যুটগুলো এই ড্রোনের মাধ্যমে নেওয়া হয়।